আচ্ছা খেয়াল করি আমরা সাইট রুটের উপরে গেলাম, রাইট বাটন ক্লিক করে ফোল্ডার অপশন থেকে নিউ ফোল্ডারে গেলাম এবং এইখানে আমরা যেটা করব আজকে ডে আমাদের কত 10 অথবা 10 দিলে হবে। আমি এটার মধ্যে যেটা করব একটা HTML ফাইল নিয়ে নিলাম, আমি দিলাম ইনডেক্স। আচ্ছা এটা আমি ফিনিশ করছি। ও আজকে তো লেআউট আপনারা করবেন কথা ছিল, আপনারা করবেন। আচ্ছা খেয়াল করেন তো, আচ্ছা এতক্ষণ কি চলতেছিল? আচ্ছা খেয়াল করি আমরা, যদি আমি সবগুলো তো হয়ে গেছে তাই না, প্রবলেম থাকলে হয়তো এই জায়গায় প্রবলেম থাকতে পারে নাকি, নাকি এটাও হয়ে গেছে কমপ্লিট? তারপর আমি শুধু ওপরের টুক করে দেবো, হ্যাঁ বাকিগুলো আপনারা মনে হয় পারার কথা নাকি? কার কার হয় নাই বাকিটুকু? এইটুকুতে কোনো প্রবলেম কি আছে কারো? আচ্ছা তাহলে আমি যেটা করব খেয়াল করেন, আমি ওপরের অংশটা করছি, শুধু ক্লাস দিলাম র্যাপার এবং এর মধ্যে আমি ক্লাস দিচ্ছি ডিভ, ঠিক আছে একবারই করে নিলাম। হ্যাঁ আমি দিলাম হেডার। আচ্ছা তো আমরা স্টাইল দিয়ে আসি, তো আমি স্টাইল শিট তো নেই তাই না, তো আমি একটা স্টাইল দেই, আমি একটা ফোল্ডার নিয়ে নিলাম, আমি দিলাম CSS এবং এই ফোল্ডারের মধ্যে যেটা করব তাই না, তো ক্যাসকেডিং স্টাইল শিট আমি দিলাম স্টাইল এবং এটা ফিনিশ করছি। কেমন? আমি এটা কেটে দিলাম, ইনডেক্সে যাচ্ছি এবং এইখানে যেটা করব আমরা আমরা জানি যেটা করে থাকি, কি করি বলেন তো, লিংক করে নেই, তো লিংক করে দিলাম, রিলেশন রেল দিলাম এবং স্টাইল শিট ব্যবহার করছি আমি এখানে। এবার হাইপার রেফারেন্সে গিয়ে আমি CSS ফোল্ডার থেকে style.css টা আমি কি করলাম সিলেক্ট করে দিলাম। এবার আমরা style.css এ যাচ্ছি এবং এখানে মেবি সেভ করা হয় না এখনো। style.css এ গিয়ে প্রথমে র্যাপার তাই না, তার আগে বডিতে একটা কালার দেব, দেই আমরা একটা বডিতে কালার দেই, বডি ব্যাকগ্রাউন্ড দেয় কালার তো না, ব্যাকগ্রাউন্ড আমি দিলাম ব্যাকগ্রাউন্ড, এই কালারটা দিলাম, ঠিক আছে। এবার মার্জিন কি করতে হয় 0 তাই না। আচ্ছা এবার আমি কি করব, ডট র্যাপারে আমি স্টাইল দিচ্ছি যে উইডথ একটা দিয়ে দেই, আমি উইডথ দিলাম সাপোজ 90% যেভাবে আমরা দিয়ে থাকি এবং মার্জিন কি করি অটো করি। আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা মিনিমাম একটা হাইট দেই, কি বলেন, আমি দিলাম 800 পিক্সেল। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটা দিলাম, ব্যাকগ্রাউন্ড হচ্ছে হ্যাশ দিয়ে আমি 999 দিলাম। ওকে একটু রেজাল্টটা দেখি কেমন হয়। এগুলো যেহেতু হয়ে গেছে এই জন্য আমি দ্রুত চলে যাচ্ছি, কেমন এই তো নাকি। আচ্ছা এইবার যেটা করব আমরা হেডারের মধ্যে, আচ্ছা হেডার তো দেই নাই এখনো তাই না, আমরা হেডার দিয়ে দেই, ডট র্যাপার স্পেস দিয়ে হেডার, উইড আমি দিচ্ছি কতটুকু হবে, উইড 100%। তারপরে হাইট দিয়ে দিই মনে করেন 100 পিক্সেল বা আমি দিলাম 150 পিক্সেল। এবার ব্যাকগ্রাউন্ড দেই আমরা, ব্যাকগ্রাউন্ড দিলাম আমি সাপোজ মনে করেন কত দেব, কি দেব মনে করেন অন্য একটা কালার দেই, কি বলেন তাই না, আমি সাপোজ দিলাম ব্লু দিলাম। আমরা এইভাবে দিই, কালার চুজার থেকে একটা কালার চুজ করে দেই, এটা দিলাম। এবার যদি রান করি পাওয়া যায় না দেখতে, তো আমি কি করব, এইখানে একটা অংশ করব, এইখানে একটা অংশ করব, টোটাল 3টি অংশ না, কি বলেন? আচ্ছা গুড। তো এইখানে যেটা করব আমরা সেটা হচ্ছে এই হেডার মধ্যে গিয়ে 3টা, তাহলে আমি ডিভ নিয়ে নিই, আমি ক্লাস দিচ্ছি এভাবেই তো নাকি, আপনারা এভাবেই নেন নাই, ক্লাস নিলাম, আমি বললাম 1, এটা দিলাম 2, এটা দিলাম 3, ক্লিয়ার। তাইলে আমি দিলাম ডট হেডার 1, ওকে দিলাম 1। এইবার উইড দিলাম আমি সাপোজ মনে করেন 20%, ওকে না। আচ্ছা আমি হাইট দিলাম কতটুকু
আমি সাপোজ মনে করেন হাইট দিলাম 150 পিক্সেল দিলাম, এবার পিক্সেল দিয়ে হাইটে সাধারণত আমরা কি ইউজ করব, পিক্সেল ইউজ করা ভালো আর কি। ঠিক আছে, পিক্সেল দিলাম। আর ব্যাকগ্রাউন্ড দিয়ে একটা আমরা ব্যাকগ্রাউন্ড আমি সাপোজ অন্য কালার দিলাম, রেড, ক্লিয়ার, রেড কালার দিলাম। ওকে, আচ্ছা মার্জিন রাইট দিব না? আচ্ছা আমরা অন্য যেহেতু কালার ইউজ করছি তো আর মার্জিন ইউজ করছি না, কেমন করলাম না, না করলে তো কোনো সমস্যা নেই, কি বলেন? যেহেতু ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদা ইউজ করছি দেখানো যাবে না। আর ফ্লোট করবো না, আমরা দিলাম ফ্লোট লেফট। এক মিনিট, হ্যাঁ যাই হোক, তো এটা করলাম, এবার দেখি রেজাল্ট আসে কিনা। হ্যাঁ চলে এসছে না? ওকে না? আচ্ছা এইবার আমি ইন্ডেক্স ফাইলে যে এই যে 2 নাম্বারটা, তাই না, এবার 2টাকে তো আমি একই রকম দিলাম হেডার। কি ব্যাপার আপনাদের অবস্থা কি, কথা বলছেন না আপনারা আজকে? রোজা লেগে গেছে? উইড দিলাম আমি সাপোজ কতটুকু দেবো বলুন তো? 60%। হ্যাঁ 100% দিয়ে দেন, নিচে চলে আসো। 60%। হ্যাঁ, তারপরে হাইট কত হবে? 150 পিক্সেল, তাই না? তারপরে ব্যাকগ্রাউন্ড আমরা দেই একটা, আমি বললাম গ্রিন, মানে মার্জিন দিচ্ছি না, ওকে। এবং আমি দিলাম ফ্লোট লেফট, তাই না? একই রকম ভাবে আমি নিচেটাও তো করতে পারি, কি বলেন? হেডার এবার দিলাম 3, আমি একবারে করে নিলাম, কেমন? উইড দিলাম আমি 20% না, এবার আমরা হাইট দেই 150 পিক্সেল, ব্যাকগ্রাউন্ড ইয়েলো। আরেকটা কি দিতে হবে বলেন তো? ফ্লোট লেফট। ক্লিয়ার? এইবার আমার এই দুইটা অংশ ভাগ করা দরকার, তাই না? দুইটা অংশ ভাগ করা দরকার না? তো কেমনে করবো? এইখানে আমরা একটা দুইটা কাজ করবো, একটা হচ্ছে মার্জিনও দেবো, এইখানে মার্জিন দিয়ে করবো। অনেকে নাকি মার্জিন পাইতেছে না, তো খেয়াল করে এবার আমরা দিই। তো সাধারণত হাইটের দিকে অবশ্যই মনে রাখবেন যে আমরা হাইটের ক্ষেত্রে সাধারণত পিক্সেল ব্যবহার করব। ক্লিয়ার? হাইটের ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, কারণটা হচ্ছে যে হাইটের ক্ষেত্রে বলি আগে, হাইটের ক্ষেত্রে পার্সেন্টেজের ব্যাপারে বিভিন্ন ব্রাউজার বিভিন্ন মতামত প্রদর্শন করে, ঠিক আছে? তো আমি এখানে 3তে গিয়ে যেটা করব এখন, এইটার মধ্যে আমি আরো একটা ডিপ, আমরা দুইটা নিতে হবে, তাই না? আমি ক্লাস নিলাম, আমি বললাম আপার, আর নিচেটাতে আমি দিলাম লোয়ার, কি বলেন? ঠিক আছে না? এবার আমি আপারে যাচ্ছি, প্রথমে যেটা করব, তাহলে আমি আর প্যারেন্টকে নিলাম, দিয়ে বললাম আপার। ও এগুলোর উইড কত হবে বলেন তো? কারেক্ট, বানান কি হয়েছে? উইড হবে 100%। তারপরে হচ্ছে হাইট কতটুকু হবে বলেন তো? আমি মনে করেন দিলাম দিলাম 74 পিক্সেল দিলাম। হাইট দিলাম কত? 74 পিক্সেল। এবং মার্জিন বটম, তাই না? মার্জিন বটম আমি দিলাম 2 পিক্সেল। ওইটা থেকে একটু কমাবো, এইটা থেকে একটু কমাবো, এই তো হচ্ছে বিষয়। ক্লিয়ার? আর এটার একটা ব্যাকগ্রাউন্ড দেই আমরা। ব্যাকগ্রাউন্ড আমি দিলাম মনে করেন কি দিতে পারি? আচ্ছা ইয়েলোই দেই, আসবে কিছু দেখা যাবে? কেন বলেন তো? প্লিজ, এটা তো ইয়েলো দেওয়াই আছে, তাহলে আমি এটা কাটে দিই, উপরেটা কাটে দিলাম, দেখা যায় এবার। আচ্ছা ওই এই হেডারের ব্যাকগ্রাউন্ডটা কি আউট করে দেবো? এই যে হেডারের ব্যাকগ্রাউন্ড আছে না একটা, ওইটাও তো দেখা যাবে না, তাই না? তাহলে ওইটাও আউট করে দেই, নাকি বলেন? আচ্ছা ঠিক আছে, তাইলে আমি হেডারেরও ব্যাকগ্রাউন্ড আউট করে দিলাম। কে বুঝি না ব্যাপারটা? কেউ বুঝছেন বিষয় আমি কি বললাম? হ্যাঁ কোনগুলো? আমরা বললাম না যে এই হাইটের ক্ষেত্রে আমরা সাধারণত কি ইউজ করব? পিক্সেল। বেশিরভাগ এটাই করা উচিত। নিবি, বাট আমরা হাইট থেকে করবো আর কি। আচ্ছা দিয়ে না আপনি 100%।
ওকে, হ্যাঁ। তো এবার রেজাল্টটা দেখি, একটু দেখতেছি চলে এসছে না। এবার আমি কি করব, সিম্পলি এইখানে একটা আরো একটা দিব, তাই না? মার্জিন তো দিয়েই রাখছি, এবার কি করব, দ্বিতীয়টা অর্থাৎ কপি করে এটাকে নিচে নিয়ে আসলাম শুধু সময় বাঁচানোর জন্য। আমরা এখানে কি দিয়েছিলাম, লোয়ার। তো উইড 100%, হাইটও 74 পিক্সেল, শুধুমাত্র মার্জিন বোটাম দেওয়ার দরকার নাই, তাই না? বুঝছি ব্যাপারটা কি? উপরে 74, এখানে 74, কত হইল? 148, হাতে থাকে কত? 2। ওইটা আমি এইখানে মার্জিন বটম 2 পিক্সেল দিয়ে দিয়েছি, তাহলে পূর্ণ হয়ে গেল না? এবার রেজাল্টটা দেখি, দেখছেন অ্যাকুরেটলি কাজ করেছে। বাট তো আমরা সেদিন কি দেখছিলাম, লিস্ট দেখেছিলাম, লিস্ট দেখি নাই কেন? লিস্ট দেখলাম না, আচ্ছা ঠিক আছে আজকে দেখতেছি। আচ্ছা লিস্ট কেমন বলি, আমরা এখানেই করি, হ্যাঁ। এইখানে একটা আমরা নিয়ে নিই, একটা মেনু নিই, তারপরে ওই কন্টেনার নেই, তারপরে করব। তো এইখানে হেডারের পরে আমি একটা খেয়াল করি, হেডারের পরে একটা ডিম নিলাম, হ্যাঁ, এবং ক্লাস হিসাবে আমি দিলাম মেইন মেনু। ঠিক আছে, মেইন মেনু নিলাম, মেইন মেনুটাকে স্টাইলিশ করে ফেলি, ঠিক আছে না? তো আমি দিলাম মেইন মেনু, উইড দিচ্ছি আমি, উইড কত দিতে হবে শিমু? হ্যাঁ 100%। একটা হাইট দেই, আমি দিলাম 50 পিক্সেল হাইট। ব্যাকগ্রাউন্ড দেই নাকি? ব্যাকগ্রাউন্ড দিলাম, কি ব্যাকগ্রাউন্ড দেব? আমি এটা দিলাম, এই তো চলে এসছে না? আচ্ছা 1 মিনিট। তো এটা করে ফেললাম। এবার আমার এখানে কন্টেন্ট দরকার, একটা হচ্ছে লেফট সাইড বার আর একটা হচ্ছে কন্টেন্ট, এই দুটো করবো, কেমন? রেডি? তো কি আসেন তো আপনারা? বোঝা যাইতেছে না, মাঝে মাঝে জানান দেন যে আসেন। কেমনে 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 জানান দেন, বুঝি না কেন। এইবার আমি দিলাম ডিপ, সরি ডিপ ক্লাস, তাই না? হ্যাঁ অবশ্যই, তবে এর মধ্যে র্যাপারের মধ্যে মেইন কন্টেন্ট, র্যাপারের মধ্যে মেইন কন্টেন্ট আলাদা। অফ হয়ে গেছে পিসি? হয় হয়, কি কম আমি করি। তো স্টাইল ডট ক্লাসে যাচ্ছি আমি, একই রকম ভাবে মেইন কন্টেন্ট উইড দিতে হবে কত শিখা? আসেন আপনি শিখা? সত্যি তো? আমি দিলাম 700 পিক্সেল। ব্যাকগ্রাউন্ড দিলাম, মনে করেন, হ্যাঁ দিয়ে দিবেন, আমি দিলাম না, হ্যাঁ গ্রিন না, আমি না দিলে কোনো প্রবলেম হবে না। দিয়ে দেওয়া উচিত আর কি, দেওয়া ভালো, আমি দিয়ে দিচ্ছি, কেমন? আচ্ছা তাই হলো না এটা? এইখানে আমার একটা লেফট বার তৈরি করবো, লেফট সাইড বার। তাইলে কেমনে করব? আমি জাস্ট এইখানে এর মধ্যে আমি দিলাম দুইটা ডিপ দেবো, তাই না? একটা ডিপ দিলাম, এর ক্লাস দিলাম, আমি বললাম লেফট, আর একটা দিলাম কন্টেন্ট, সিম্পলি এই দুইটা নেম দিলাম, কন্টেন্ট এবং লেফট। এবার স্টাইলে যাই আমি, হ্যাঁ দিলাম না, আমি দুইটাই দিলাম লেফট। এবার বলবে যে আপনার জন্য এক নিয়ম, আমার জন্য আলাদা নিয়ম, তাই নাকি? মেন কন্টেন্ট ডট লেফট। এবার এইখানে উইড দিচ্ছি আমি অনলি 20%, তাই না?
এটা কেন হয়ে যেতেছে বারবার? ক্লোজ লেফট দিলাম, ওকে না, এবং হাইট দিলাম আমরা 100% দিয়ে দিলাম। বর্ডার টোটা যখন মার্জিন টার্জিন দিবেন তখন অবশ্যই কি করবেন, কেমন? আর কি দেখছিলাম, ভুলে গেছি। ও রাইট, কন্টেনার নিয়ে নিলাম। এবার কন্টেনারের মধ্যে আমরা যেটা করব, দেখেন কন্টেন্টের মধ্যে আমরা দেখি না এরকম কিছু দেখি না, লিস্ট দেখি না, লিস্ট। এখন যেটা আমরা দেখব প্রত্যেকটা সাইটেই ব্যবহার করা হয় লিস্ট। আচ্ছা আমাদের এই কয়টা পর্যন্ত ক্লাস করা পর্যন্ত? হ্যাঁ দুইটা, একটা শুরু বাজেই গেছে। হ্যাঁ আমি বাকিটুকু করবো না, তো আমি কন্টেন্টের মধ্যে শুধু এখন শুরু করে দেবো কাজ। লিস্ট আছে না, লিস্ট। আরে বাবা, এটা তো ইংলিশ লেখা হয় কেবল দেখতেছি। লিস্ট আছে না, লিখা যাই হোক, লিখা খারাপ হইলে তো এমনি হবে যেভাবে লিখি না কেন। লিস্ট থাকে দেখবেন, লিখা মনে করেন অ্যাবাউট আছে, এখানে আছে, এখানে লিস্ট থাকে না এভাবে করে। তো এই লিস্টগুলো আবার লিস্ট থাকে কি, এই যে আমরা দেখলাম হোম, অ্যাবাউট, এই এটসেট্রা এটসেট্রা দেখলাম না মেনুতে, এগুলো কি দিয়ে করা হয়? এলআই দিয়ে, তাই না? তো এই এলআই আবার বা এই লিস্টগুলো আবার দুই রকমের আছে। একটাকে বলা হয় ওয়ার্ডার্ড লিস্ট, ওয়ার্ডার্ড লিস্ট, ওএল দিয়ে শুরু হয়। আর একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট, এটা শুরু করা হয় ইউএল দিয়ে। আমরা দুইটাই দেখব, ক্লিয়ার? কি বললাম, একটা হচ্ছে ওয়ার্ডার্ড লিস্ট, একটা হচ্ছে আনঅর্ডার্ড লিস্ট। দেখি আমরা তো একদম সোজা, সো ঝামেলার কিছুই নেই। আমি দিলাম ইউএল, তার মধ্যে দিলাম এলআই, এলআই এর মধ্যে আমি দিলাম মনে করেন হ্যাঁ আনঅর্ডার্ড লিস্ট। আমি বলবো কেন আনঅর্ডার্ড লিস্ট। আচ্ছা আনঅর্ডার্ড লিস্ট বলে দেই। আচ্ছা মনে করেন আমি এখানে দিলাম গার্মেন্টস, এখানে দিলাম সপ, এখানে দিলাম শু, এখানে দিলাম ফুড, এইখানে দিলাম হচ্ছে ফ্যাশন, এখানে দিলাম মেন, উমেন। আচ্ছা কটা আছে কি করে বুঝলেন? গুনতে হইল না, 1 2 3 4 5 6 7, আমাকে গুনে বুঝলাম যে 7টা আছে। এবার আমি দেখেন আগে থেকে 2 3 4 5 6 7 কটা আছে? এবার গুণা দরকার আছে? খালি দেখবেন যে শেষ হয়েছে কোথায়, 7 লেখাই আছে। তাইলে এটা কি হইলো? অর্ডারড লিস্ট। আর এটা আমাকে গুনে গুনে বলতে হলো আনঅর্ডারড লিস্ট। ক্লিয়ার? তো আনঅর্ডারড লিস্ট বেশি ব্যবহার করা হয়। খেয়াল করি আমরা, এইখানে আমি যেখানে লিখলাম ওখানে গার্মেন্টস, এরপরে লিখলাম মনে করেন ফ্যাশন, ওকে না? এরপরে দেখলাম মনে করেন ফুড। শর্ট করে করে ফেলুন আপনারাও, একটু দ্রুত লিখতেছি। হ্যাঁ সমস্যা আছে? সমস্যা আছে না? আচ্ছা গুড, তাহলে ভেরি গুড। এরপরে দেখলাম কি দিলাম, প্রসাধনী ইংরেজি কি বলি, মেয়েরা কি ইউজ করে? কসমেটিক্স। মনে থাকে না। আর কি? মেন, আমরা দিলাম উমেন। ক্লিয়ার? এমনি দিলাম, দেখি কেমন আসে নাকি, দেখবো আসছে না, দেখতে পাইতেছি। দেখেন লিস্ট চলে আসছে একটা সুন্দর, দেখা যায়। এমন এসছে তো সবার নাকি? কিছুই না, ইউএল তার মধ্যে এলআই, বাস এলআই এর মধ্যে আপনি যা যা দিতে চাইবেন, শুধু এগুলো যদি সবার হয়ে গেছে না এটা। আচ্ছা তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এভাবে কিন্তু রেজাল্টটা দেখাচ্ছে। এবার আমি যদি এটার মধ্যে আবার মেনু প্লেস করতে চাই, যেমন মনে করেন গার্মেন্টস, গার্মেন্টসের অনেক কিছুই আছে না, এটা সাব মেনু থাকতে পারে না, তাইলে আমি কি করতে পারি, এই গার্মেন্টসের ঠিক এইখানে দেখেন এলআই এর ঠিক এইখানে, যেখানে এলআই শেষ হয়েছে তার এইখানে আবার এভাবে দিলাম। কি বললাম? এলআই যেখানে শেষ হয়েছে ওইখানে আমরা আবার কি দেব, ইউএল। আমি আবার ইউএল দিলাম, তার মধ্যে দিলাম এলআই। ক্লিয়ার? এবার
মনে করেন দিলেন গার্মেন্টস 1 1 2 3 4 5 6 ক্লিয়ার দিলাম করছি সবাই চট করে ফেলেন ওকে করব তো এই দেখেন প্লেস করলাম সাব ক্যাটাগরি চলে আসলো একা সুন্দর করে সাব চলে আসছে হ্যাঁ চলে আসছে সুন্দরভাবে আমাকে কোন স্টাইল দিতে হয়েছে হ্যাঁ যদি আপনি এবার গার্মেন্টস অন রাখেন গার্মেন্টস অনের মধ্যে রাখেন আবার আপনি ওই ইউএল এর মধ্যে ইউএল দেন আবার হ্যাঁ ওই হাইপার রেফারেন্স আমরা দেখবো সমস্যা নাই এবার আপনি এইটার মধ্যে আবার এলআই দেন এবার দিলেন আপনি সাব 1 আমি এভাবে দিয়ে দিলাম রেজাল্ট দেখি এই দেখেন এবার আবার দেখেন সাব অনে করলাম এগুলোর স্টাইল কিন্তু চলে এসেছে আলাদা দেখেন দেখতে পাইতেছেন এবং স্টাইলগুলো চেঞ্জও করতে পারবেন আপনি স্টাইল দিয়ে এই দেখেন এগুলো লিস্টের স্টাইল চলে এসেছে না দেখতে পাইতেছি করতে পারছি না এগুলো জাস্ট এলআই এর মধ্যে দিয়ে দিচ্ছি পারবো জি স্যার করছি বলে না জি স্যার হ্যাঁ করছি স্যার স্টাইলগুলো একটু হলো এবার সাব অনের মধ্যে মনে করেন আবার দিতেছি দেখেন স্টিল কে একটা বারবার হ্যাঁ স্টিল কে একবার আগে প্রোগ্রাম হ্যাঁ এলআই দেই দেখেন এবার সিম্পলি 1 আচ্ছা লিস্ট 1 আমি দিলাম লিস্ট 1 এবার দিলাম এই নামে দিলাম দেখেন এবার কি আছে দেখতেছেন এবার আবার একই রকমই মানে তিনটা স্টেজ আর কি তাহলে এইভাবে আপনি যদি ডিজাইন করেন এই স্টাইলগুলো চেঞ্জ করা যাবে কেন যাবে স্টাইল দেব আমরা দেখছি দেখতে পাইতেছি বিষয়গুলো সুন্দরভাবে আপনি যদি এগুলোতে ইমেজ চান ইমেজও আসবে ছোট ছোট ইমেজ দিতে চান আপনি মনে করেন ছোট ছোট ইমেজ দিয়ে দিবেন এর ইমেজও দিতে পারবেন ক্লিয়ার দেখাবো দেখাইতেছি তার আগে আমরা অর্ডার লিস্টটা দেখে ফেলি এটাতে দিলাম কি আনঅর্ডারড লিস্ট হলো পারছি তো করতে এটা সবাই ফাইন এমন আসে নাই এইবার আমি এটাতে দেখলাম কি লিস্ট আনঅর্ডারড লিস্ট তো আমরা একটা কাজ করি এটা যে আনঅর্ডারড লিস্ট এখানে একটা h1 দিয়ে বলে দেই h3 দিয়ে ঠিক আছে না আনঅর্ডারড আনঅর্ডারড লিস্ট ওকে এইবার আমরা কি দেখব অর্ডারড লিস্ট তো এটার নিচেই এই যে ইউএল আছে না তার নিচেই আমি আবারও একটা ইউএল ওয়েল দিচ্ছি এবার কি দিয়ে শুরু করব ওয়েল ক্লিয়ার কি দেব ওয়েল এবং ওয়েল এর মধ্যে আমরা দিলাম এলআই এলআই এর মধ্যে এবার আপনার একই বিষয়গুলো এই যে এগুলো আছে না আমি প্রথমত এই যে এইগুলো গার্মেন্টস 1 কপি কইরা ওয়েল এর মধ্যে দিয়ে দিলাম আমি আর লিখলাম না কেমন হ্যাঁ আপনারা লিখেন না রোজার সময় রোজা লেগে যাচ্ছে দেখি দেখছেন এবার এগুলো কি আচ্ছা এটাকে আমরা একটা হেডিং দিয়ে দিই তাহলে H3 ordered list কেমনে আসে দেখতেছি এই দেখেন দেখা যায় অর্ডারলি আসছে না
আচ্ছা এইবার দেখেন আমি যদি এগুলোর মধ্যে আবার প্লেস করে দিতাম, আচ্ছা পরে করতেছি। তো এখন সাপোজ 1 2 3 দিলাম, এগুলো যদি আমি চেঞ্জ করে এই যে 1 2 3 চেঞ্জ করতে চাই, সেক্ষেত্রে আমি দিলেন দেখেন টাইপ দিলাম সিম্পলি। আমি এখানে কি লিখলাম, টাইপ এ, ছোট হাতের এ দিলাম, স্মল লেটার এ। ওকে, কি ইউজ করলাম, স্মল লেটার এ ইউজ করলাম টাইপে। দেখুন কি হয়, চেঞ্জ হয়ে গেছে না, এ বি সি ডি দেখা যায়। টাইপ দিলাম এ, দেন তোরা দিলেন, সবগুলো আসবে না, হলো। এবার আপনি ক্যাপিটাল লেটার এ দেন, দেখুন চলে আসছে না। এইবার আপনি রোমান সংখ্যার জন্য ছোট হাতের স্মল লেটার আই দেন, আসছে। আচ্ছা এইবার মনে করেন আপনি এখানে 1 দিয়ে রাখছেন, সরি 1 দেওয়ার দরকার নাই, এখানে কিছুই দিলেন না, টাইপ আপনি কিছুই দিলেন না, ক্লিয়ার, এমনি রাখলেন। এইবার আপনি গার্মেন্টস 2 এর মধ্যে আপনি আবারও ওই একই রকম ভাবে ওয়েল দিলেন এবং এর মধ্যে এই যে সাব 1 সাব 2 আছে না, আপনি এগুলো প্রেস করলেন, কপি করেন, এইখানে দিয়ে দেন। বুঝছি তো কি করতেছি, হ্যাঁ একদমই কিন্তু ইজি, একদম ইজি। গার্মেন্টস 2 এর মধ্যে ওয়েল দিয়ে সাব 1 সাব 2 সাব 3 এভাবে দিয়ে দিলাম, রেজাল্ট দেখেন 1 2 3 দিয়ে চলে আসছে। এবার আমি এটা কি করব, এইখানে টাইপটা বলতেছি, আমি বললাম টাইপ, ঠিক আছে, আমি বললাম এ, ছোট হাতের এ, তাহলে কি হবে, এ বি সি ডি আসবে, এই দেখুন, ক্লিয়ার। বুঝছি তো ব্যাপারগুলো। তাহলে আমরা যদি এমন চাই খুব ইজিলি করে ফেলতে পারবো না। আচ্ছা বাট এগুলো কি ক্লিকেবল, এগুলো কিন্তু ক্লিকেবল না। আমি এগুলোতে ক্লিক করতে পারছি, দেখুন তো এগুলো কার্সার আসছে, কার্সারও আসে না, ক্লিকেবলও হইতেছে না। তাহলে এটা কেমনে ক্লিকেবল করা যায়, অবশ্যই এটা দিতে হবে। তাহলে অ্যাঙ্কর ট্যাগ ইউজ করব। আমি সিম্পলি যেটা করতে পারি দেখুন, এই মনে করেন এইখানে একটা অ্যাড দিলাম, আবার এইখানে অ্যাসেস করতেছি, তাহলে কোথায় এলআই এর পরে, তাহলে এলআই এর আগে শেষ করতে হবে, কিন্তু এটা মনে রাখতে হবে। আবার এই যে দেখেন, তাহলে আমি যদি সাব আবার লিস্ট দিতে চাই, তাহলে এর পরে দিতে হবে, তাই না, এর পরে কি বলেন, যদি অ্যাঙ্কর ব্যবহার করি, এরপরে যদি আমি সাব লিস্ট তৈরি করতে চাই, তাহলে কি করতে হবে, এর পরে যেখানে শেষ হয়েছে তারপর থেকে, না বুঝেন নাই। আচ্ছা দেখাই আমি কি করতে বলতে চাইলাম। আমি যদি মনে করেন ক্লিকেবল করতে চাই, তাহলে এমনই তো হবে নাকি, সাপোজ এইটা এখন ক্লিকেবল, ও এটা কোনটা, না এটা হয় নাই নিশ্চিত, ও হাইপার রেফারেন্স দেয় নাই তো, আমি তো বলি হাইপার রেফারেন্স দিলে তো অন্য চলে আসবে। দেখেন এই যে ক্লিকেবল না এটা, এখন দেখেন তো, তো এইটার নিচে আমি সাব মেনু রাখতে চাইতেছি, তাহলে কেমনে রাখবো, কোথায় থেকে করবো, ইন্টার দেবো, এলআই এর ঠিক এখান থেকে, দেখেন সবগুলোই তো এলআই এর মধ্যেই তো রাখছি, তাই না, সাব মেনু নেবো এখানে, তাহলে এর এইখান থেকে আবার না নেবো, কোথা থেকে, এইখান থেকে, এবং এইখানে প্লেস করবো, ক্লিয়ার। এবং এগুলোকেও যদি আমি ক্লিকেবল করতে চাই, তাহলে এগুলোর মধ্যেও কি দিয়ে দেবো, জাস্ট অ্যাঙ্কর দিয়ে দেবো, বুঝছি তো। আচ্ছা আমি করে দেখাচ্ছি, কোনটা কোনটা আরেকবার, এটা এই যে অ্যাঙ্কর দিলাম, এখন ক্লিকেবল দেখতেছি, ক্লিক করা যাইতেছে। আমি এইখানে সাবমেনু তৈরি করতে চাচ্ছি, কোথায় দেব, এই যে এখানে দেব, কার্সারটা এখানে রেখা ইন্টার দিলাম, মানে এলআই এর মধ্যে আর কি। এইবার এইখানে পেস্ট করে দিলাম যেগুলো দিতে চাইতেছি, ক্লিয়ার। এবার রেজাল্ট দেখি, এই তো বুঝছি ব্যাপারটা।
মানে সাইট ম্যাপ তৈরি করার জন্য না? হুম 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 এইবার আমরা এইখানে একটা মেনু তৈরি করব। কোথায়? এইখানে, এই জায়গায় মেনু তৈরি করব। তো ওইখানে মেনু করার জন্য আমার মেনুটা কোথায়? মেন মেনু, এই যে দেখেন মেন মেনু। কি কোথায় যাব? মেইন মেনুতে গেলাম। এইবার এইখানে আমি ULLI প্লেস করব। কি করব? ULLI। তো আমি এখানে দিলাম UL, তার মধ্যে দিলাম LI, ক্লিয়ার। এবার এখানে আমি দিলাম হোম, অ্যাবাউট, আওয়ার টিম, সার্ভিসেস, হ্যাঁ সার্ভিসেস। এরপরে কি দেবো? পোর্টফোলিও, স্কিল দিলাম আর কি, গ্যালারি, আদার্স, কন্ট্যাক্ট, ক্লিয়ার হলো? ক্লিয়ার? প্লিজ দিয়ে ফেলেছি না এটা? রেজাল্ট দেখি আমরা একটু। এই দেখেন প্রবলেম হয়ে গেছে। কেন প্রবলেম হচ্ছে বলেন? কারণটা হচ্ছে কি, এইখানে হাইট দিয়ে রাখছি না, ওই হাইটে তো রক্ষা করতে পারবে না, এটা তো বুঝিনি, তাই না? ওইটা তো অনেক বেশি হাইট এটা। তো আমরা কি করতে পারি? একটা বিষয় খেয়াল করেন, আমি এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে দেখাইতেছি। এটার উপরে ক্লিক করলাম, দেখেন ইউএল এর উপরে আমি যখন মাউসটা নিয়ে গেলাম দেখতে পাইতেছি একটা সবুজ কালার দেখতে পাইতেছি, আর একটা কি দেখতে পাইতেছি বলেন? উপরে একটা হলুদ কালার দেখাচ্ছে না? ওগুলো কি? হ্যাঁ হ্যাঁ আসে না? এই দেখেন ওগুলোকে, রাইট রাইট, ইউএল আছে, ইউএল এর উপরে দেখেন হলুদ অংশটা, এটাকে বলছে মার্জিন। আর ইউএল এর ঠিক দেখেন এই জায়গাতে আর কি বাম পাশে দেখবেন একটা ব্লু কালার, না এটা কি কালার বলে? বেগুনি কালার, তাই না? বেগুনি কালার যেটা, সেইটা হচ্ছে কি প্যাডিং। ঠিক আছে? তো আমি প্রথমত যেটা করব, এই মার্জিন এবং প্যাডিংটা দূর করতে হবে আমাকে। তাইলে কি করতে হবে? স্টাইল দিতে হবে। তো কেমনে দিই দেখেন, আমি স্টাইল সিটে যাচ্ছি, এইখানে আমি দিলাম মেইন মেনু, না আমাদের ওইটা মেইন মেনুর মধ্যে। আচ্ছা খেয়াল করেন, আমাকে এই স্টাইলটা দিতে হবে কোথায়? যেহেতু ইউএল এ দেখলাম আমরা যে মার্জিন প্যাডিংটা কাজ করতেছে, তাইলে আমাকে কি করতে হবে? ইউএল এ স্টাইল দিয়ে এটা সলভ করতে হবে। কি বলেন? আমি মনে হয় ব্যাপারটা বুঝাতে পারি নাই। প্রবলেম আমার, অসুখ হচ্ছে আমার, ওকে ওষুধ খাইলে হবে? তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? ধরতে হবে আমাকে, আমার হাত পা ধইরা মুখটা ফাইরা ওষুধ দিতে হবে। কি বলেন? তাই না? তো আমাকে তাহলে সিলেক্ট করতে হবে। তা আমি যদি ইউএল কে সিলেক্ট করতে চাই তাহলে কি লিখতে পারি? ডিরেক্ট ইউএল লিখবো, তাই কি না? বাট ইউএল লিখলে আমার সাইটে যত ইউএল আছে সবাইকে তো সিলেক্ট করা হয়ে গেল একবারই। তাহলে যত সিলেক্ট ইউএল থাকবে সবাই একই স্টাইল পাই যাবে। এটা কি উচিত? তাহলে কেমনে করব? এটার ফাদার্সকে আমি কি করব? প্যারেন্টকে নিয়ে আসি, রাইট? তাহলে এই যে মেন মেনু দেখেন, এরপর আমি ইউএল বললাম, মেন মেনুর মধ্যে যে ইউএল আছে সেইটাকে সিলেক্ট করলাম। বুঝছি ব্যাপারটা? কোথায় ডট নেই? এটার ভিতরে তো ক্লাস
ইউএল তো কোন ক্লাস না, ও তো ট্যাগের না না, আমি বলতেছি ইউএল এর ভিতরে ক্লাস ব্যবহার করতে পারি না। অফ কোর্স ব্যবহার করতে পারেন, 100% করতে পারেন অবশ্যই। ওইটাই তো এটা। বাট ওইটা আমরা ক্লাস ইউজ করব কেন? আমরা তো এমনি পারতেছি। যদি এমনি পারা যায় তাহলে ক্লাসের কাছে দৌড়াদৌড়ি করার দরকার আছে আমার? ওকে, এবার আমি এখানে বলে দিচ্ছি, দেখুন মার্জিন 0, দেখি মার্জিন 0 করলে কি ফলাফলটা আসে, দেখি একটু রেজাল্টটা দেখেন। এই খেয়াল করবেন, এই দেখেন উপরে চলে গেছে মার্জিন। কি প্রবলেম, কি হইলো দেখলেন? দেখা নাই, দেখা যায় নাই, আমার মনে হয় দেখেন নাই, আপনারা দেখেন নাই। আমি আবারও দেখাইতেছি, যেহেতু দেখেন নাই, এই দেখেন ওই উপরে একটা মার্জিন দেখতে পাইতেছেন না, ফাঁকা দেখতে পাইতেছেন না। এবার আমি এইটাকে দিলাম, দেখেন মনে হইতেছে কি জানেন, আমার মনে পড়ে যায় এরকম, মানে চট করে মনে হইতেছে সেট হয়ে গেল। আমার একবার হাত এইটা উঠে গেছিল আর কি, হাতটা কেমন হয়ে গেছিল, ডাক্তারের টাইনা সোজা করে যেমনই ঘুরাই দিল সাথে সাথে সেট হয়ে গেল। কি মনে হইতেছে না একদম যেমনই মার্জিন 0 করে দিলাম সেট হয়ে গেল জায়গা মতো, যে প্লেস হয়ে গেল, ডিসপ্লেস হয়ে যায় না, ডিসপ্লেস হয়ে গেছিল। এবার প্যাডিংটা দূর করি, দেখেন এইদিকে একটা ফাঁকা আছে, আমি এটা কাজ করি, এইখানে প্যাডিং দেই। প্যাডিং নিয়ে আলোচনা করেছিলাম, আচ্ছা প্যাডিংটা দেখাইতেছি। প্যাডিং 0 করে দিলাম, এই দেখেন প্যাডিং 0 করছি। এবার কিন্তু একদম এইখান থেকে শুরু হয়েছে, এবং এইখানে আমার এই যে লিস্টের, এগুলোকে কি বলি আমরা? লিস্ট স্টাইল, এগুলোকে বলা হয় লিস্ট স্টাইল। কার জন্য লিস্ট স্টাইল? এলআই এর জন্য। এলআই গুলোর স্টাইল না এটা, বুঝি ব্যাপারটা। এগুলো প্রত্যেকটা, এগুলো কি এক একটা এলআই না? এলআই এর স্টাইল হচ্ছে কি, এই যে দেখেন এই গোল গোল বিষয়গুলো, তাই না, ডিস্কগুলো। তো আমি কি করতে পারি? তাইলে এবার আমাকে স্টাইল দিতে হবে কাকে? এলআই কে। বুঝি, আমি যদি এখন ওই লিস্ট চাইতেছি না, মনে করেন ওই স্টাইলগুলো চাচ্ছি না, লিস্টের যে টাইপ স্টাইল আছে সেটা আমি চাইতেছি না, তাহলে আমার কি করতে হবে? এলআই কে বলতে হবে লিস্ট স্টাইল নান। তো আমি কাকে বলবো? ইউএল কে বলবো না এলআই কে বলবো? ইউএল কে বললেও হবে, এলআই কে বললেও হবে। এলআই কে বললে তো প্রত্যেকটারে বলতে। তো এলআই কে বলি না, এলআই একটাই বললেই তো সবাই পেয়ে যাবে। তাইলে আমি এলআই কে সিলেক্ট করবো কেমনে? দেখি, মেইন মেনু, ইউএল, এলআই। বুঝছি ব্যাপারটা? কে বুঝি নাই? মেইন মেনু, তার মধ্যে যে ইউএল আছে তার যে ছেলে আছে এলআই, তাকে দেবো। কথা বুঝছি? তাইলে আমি দেখেন কিভাবে লিখতেছি, মেইন মেনু, তার মধ্যে ইউএল, সরি, তার মধ্যে এলআই। ক্লিয়ার? এইবার এইখানে আমি বললাম লিস্ট স্টাইল নান। ক্লিয়ার? লিস্ট স্টাইল নান। এইবার দেখেন, দেখছি ওই স্টাইলগুলো আছে। আচ্ছা, এবার আমরা একটা ছোট্ট ইমেজ নিয়ে আসি কোথা থেকে, একদম একদম ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি, ছোট্ট একটা ইমেজ, কেমন? রাইট, আমরা ছোট্ট একটা ইমেজ নিয়ে আসি কোথা থেকে। না, আমরা এটাকে কি করে ফেলবো, চেঞ্জ করে ফেলবো, কোনো প্রবলেম নাই। সাপোজ এই যে ইমেজটা আছে না আমার, এইটারে এডিট করি, এটা কিটা? ও আইকন, এটা না কিটা? আমি ভাবতেছি এটা কোনো ইমেজ। এই ইমেজটাকে চেঞ্জ করে ফেলি। আমি এডিট করতেছি, এডিট কইরা রিসাইজ করি, রিসাইজ করে এটা যেটা করব সেটা হচ্ছে কত করব, আমি সাপোজ 5 পিক্সেল করব। কেমন? দেখি কত বড় হয়, একটু ছোট হয়ে যেতেছে বেশি। আমরা 10 পিক্সেল করি, কি বলেন? গুড, এই তো এবার হবে নাকি? আমি এইবার 10 পিক্সেল করে নিলাম, এবং ওইটারে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে নিয়ে আসি, এটা না, কপি করলাম, এবং আমাদের রুট ফোল্ডারের ডে9 এর মধ্যে একটা আইএমজি ফোল্ডার নিয়ে নিই। আইএমজি ফোল্ডার নিলাম, এবং আইএমজি ফোল্ডারের মধ্যে আমি ওইটারে পেস্ট করে দিলাম। ক্লিয়ার? বুঝছি তো ব্যাপারটা? পারছি বুঝতে? তো লিস্ট স্টাইল টাইপ নাম দিছিলাম, চলে গেছিল। এবার আমি দিলাম লিস্ট স্টাইল, দেখেন ইমেজ বলে একটা বিষয় থাকবে, লিস্ট স্টাইল ইমেজ আছে। এবার ইমেজ দেওয়ার জন্য ইউআরএল দিতে হয়। আমরা ব্যাকগ্রাউন্ড দিয়েছিলাম না? ব্যাকগ্রাউন্ড দেখেছিলাম? দেখি নাই? দেখছিলাম। ইউআরএল ব্যবহার করব, কন্ট্রোল ধরে স্পেস বার প্রেস করেন, .. কেন দিতে হবে আমাকে? যে কোনো একজন বলবে, কে বলবে আমি বলে দিই। রাইট, আমি আছি কোথায় এখন? style.css এ। style.css কোথায় আছে? সিএসএস ফোল্ডারের মধ্যে। আমাকে যাইতে হবে কোথায়? আইএমজি ফোল্ডারের মধ্যে। আইএমজি ফোল্ডারে কেমনে যাব আমি যদি সিএসএস ফোল্ডার থেকে না বের হই? এই জন্য .. দিয়ে বের হইলাম। এবার style.css, সরি আমি style.css দিচ্ছি কেন?
ডট ডট স্ল্যাশ এরপরে img ফোল্ডার। আচ্ছা খেয়াল করেন, এটা ইঁদুরের কথা মনে রাখেছি, খেয়াল করছেন? আমি এইভাবে দিয়ে দিলাম, দেখি কি রেজাল্ট আসে। দেখছেন ইমেজটা এখানে চলে আসছে। তো এমন ইমেজ কিন্তু আপনারা দিতে পারেন ইচ্ছে করলেই। দেখছেন না, সুন্দর দেখায় না? পাইতেছি দেখছেন? প্যাডিংটা ওরাই দিলে দেখি মানে এইদিকে দেবেন, তাহলে প্যাডিং রাখেন। ভিতরে মানে কি? ওইটাই তো বলতেছি, আমি যে প্যাডিং 0 করে দিছি না, তাহলে ওইটা দিয়ে দেন, প্যাডিংটা 0টা উড়াই দেন। এই তো ডিফারেন্স প্যাডিং আপনি কোনো প্রবলেম নাই, আমি তো ওইটা দিতে চাইতেছি না আর কি। এগুলো আমি কোনোটা ইউজ করতে যাচ্ছি না আপাতত। লিস্ট স্টাইল মানে আমরা তো মেনু করব, লিস্ট স্টাইল নাম আপাতত এইটা করে রাখি। ক্লিয়ার? তো আমি এবার কি চাইতেছি বলেন তো, এগুলো পাশাপাশি আসবে না? কি বলেন, আসবে? তো এগুলো করার জন্য কি করতে হবে? আমরা পাশাপাশি আনতে হলে কি করতে হয়? তো আমি কাকে ফ্লোট লেফট করব, কোনগুলোকে পাশাপাশি আনতে চাইতেছি? প্রত্যেকটা এলআই গুলোকে না? তাইলে আমি এই এলআই গুলোকে বলে দিচ্ছি, দেখুন যে ফ্লোট লেফট, ফ্লোট লেফট। রেজাল্ট দেখি, এই দেখুন চলে আসছে পাশাপাশি। গুড, ভেরি গুড। বাট আরো কিছু কাজ আছে, বাট এখন প্রবলেম হইতেছে এইগুলোকে ক্লিক করতে পারতেছি না। হাই হাই কি অবস্থা। একদম পজিশনিং করার এখন আমরা একটা কাজ করি, ক্লিক করবো কেমনে? কিন্তু ক্লিক করা যায় না। তো আমরা তো জানি মেনুগুলো সব ক্লিকেবল, লিঙ্ক থাকে, এগুলোতে ক্লিক করলে ভিন্ন ভিন্ন পেজে চলে যাবে। তো কেমনে করবো এটা? তো আমরা এক কাজ করি, প্রত্যেকটাতে অ্যাঙ্কর দিয়ে দেই। এখন বুঝি নাই? তাহলে আমরা হ্যাঁ কাট করি, এইখানে এবারে অ্যাঙ্কর দেই, হাইপার রেফারেন্স দিলাম, হ্যাঁ দিয়ে এইখানে আমি পেস্ট করে দিলাম। ক্লিয়ার? তাহলে কাজ করি, এইখানে আমি প্রত্যেকটা জায়গায় এটা দিয়ে দেই, দিয়ে একবারে এটা কপি করে পেস্ট করে দেবো। কপি করি এখানে, বুঝছি? এবার এটা কাট করে এখানে দিয়ে দিন। ঠিক আছে না? অ্যাঙ্করের মধ্যে দিয়ে না, আবার ওগুলো বাইরে দিলে কাজ করবে না, তখন বলবে যে স্যার কাজ করে না কেন? সরি স্যার, আইকন হিসেবে যে ইমেজ ইউজ করা হয়েছে। হ্যাঁ ওইটা কেমনে দিছিলাম এটা বুঝি নাই, বলেন আরেকবার। আমি তো কাটাই দিছি। তাইলে এক কাজ করি, ওই আমাকে যদি এইগুলো উঠাতে হয় তাহলে কাকে স্টাইল দিতে হবে? কার জন্য প্রবলেমটা হইলো? অ্যাঙ্করের জন্য। তাহলে এবার স্টাইল কাকে দিতে হবে? তো আমি যদি এই একে সিলেক্ট করি তাহলে কেমনে সিলেক্ট করব? মেন মেনু ইউএল, তার মধ্যে এলআই, তার মধ্যে যে এগুলো আছে। কথা কি বুঝছি? কি বললাম? মেন মেনু, তার মধ্যে যে ইউএল আছে, তারপরে যে এলআই আছে, তার মধ্যে যে এ আছে, সেইগুলোকে আমি স্টাইল দেব। তাইলে আমি কেমনে দেব দেখুন, দিলাম মেইন মেনু, তার মধ্যে ইউএল, তার মধ্যে এলআই, তারপরে এ, তাই না? আমি বললাম টেক্সট ডেকোরেশন, টেক্সট ডেকোরেশন নাম, টেক্সট ডেকোরেশন নাম। দেখেন কি হইতেছে, চলে গেছে। হ্যাঁ এই কি কি কোন কি হয় না? হয় না? আশ্চর্য। আরে রোজার দিন খাইবেন না তো। এই খেয়াল করেন, এবার এইগুলো এবার আমি কালারটা চেঞ্জ করতে যাচ্ছি। কালারটা দেখতে পাইতেছি আমরা, ভালো লাগে না। সো আমি কালারটা চেঞ্জ করে দেই। কেমনে করব? আমি এখানে সিম্পলি যেটা করতে পারি, আমি কালার দিলাম FFF, অর্থাৎ সাদা কালার আমি চাইতেছি, আমি সাদা কালার দিয়ে দিলাম। আসে? আসে তো? আচ্ছা, এইবার ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট বুঝি? দেখছিলাম না ফন্ট ওয়েট? ফন্ট ওয়েট কি? ফন্ট ওয়েট আমি দিলাম 700। তার মানে কি জানেন? বোল্ড। 700 দিয়ে কি বলা হয়? বোল্ড। আমি যদি এটা 700 না দিয়ে সিম্পলি লিখতাম বোল্ড, তাতেও হবে। দেখি আমরা আগে চেঞ্জটা কি আসে। দেখেন তো কি হয়ে গেছে বলেন তো? লিখেগুলো একটু মোটা মোটা হয়ে গেছে না? এইবার আমি একটা কাজ করি, 700 না দিয়ে আমি দিলাম বোল্ড। একই কাজ করে না? কাজ করে?
এইবার আমি এটাকে বোল্ডার দিলাম, বোল্ডার দিলাম, বোল্ডার দিলাম, এটা আরো একটু মোটা হয়ে গেছে। এই কাজটা আমি 900 দিয়ে করতে পারতাম, মানে বোল্ডার। তো একটা ব্যাপার আছে, আরো অনেক আছে, সেমি বোল্ড আছে, লাইট আছে, থিন আছে, নরমাল আছে, সেমি বোল্ড আছে। তো এটা কেমনে তাহলে সবগুলোই কি একই একটা, হ্যাঁ হ্যাঁ, বাট একটা প্রবলেম আছে। এই যে আমি বললাম সেমি বোল্ড, লাইট, লাইটার, থিন, এক্সট্রা লাইটার, এই সব বিষয়গুলো আছে, বাট প্রত্যেকটা ফন্টের উপর এটা অ্যাক্টিভ হয় না, কাজ করে না। কেন? কারণটা হচ্ছে এই যে ফন্ট ফ্যামিলি, যে ফন্টটা এখন ইউজ করতেছি, এই ফন্টটা অবশ্যই কোনো না কোনো ফন্ট ফ্যামিলির আন্ডারে আছে। ফন্ট ফ্যামিলি আমরা দেখি না, অনেক আছে, স্যান্স সেরিফ আছে, সেরিফ আছে, মোনোটাইপ আছে না, এরকম মোনো স্পেস আছে, এগুলো কি এক একটা ফন্ট ফ্যামিলি। তো ওই ফন্ট ফ্যামিলির কেউ না কেউ তৈরি করছে। উনি যদি ওই ফন্ট ফ্যামিলির এইরকম যোগ্যতা রাখে যে এই ফন্ট ফ্যামিলিটা সবগুলো প্রপার্টি এবং ভ্যালু কি করবে, অ্যাক্সেস করতে পারবে, তাহলেই শুধু পাবে। উনি যদি এরকম অ্যাক্সেস দিয়ে রাখে, শুধুমাত্র 3টা পাবে, বোল্ড, এক্সট্রা বোল্ড আর সেমি বোল্ড, তাহলে ওই 3টাই পাবে, বাদ বাকিগুলো দিলেও কাজ করবে না। কথা কি বুঝতে পারছি? আবার এরকম একটা ফন্ট আপনি আবিষ্কার করলেন যে সবগুলো কাজ করবে, সেমি বোল্ড দিলেও কাজ করবে, বোল্ডার দিলেও কাজ করবে, এক্সট্রা বোল্ড দিলেও কাজ করবে, আবার আপনি লাইট দিলেন কাজ করবে, হ্যাঁ সেটাই কাজ করবে। উনি যদি ফাংশন রাখেন আর কি, তাইলে হবে। বুঝছি ব্যাপারটা? তো আমরা এরকম ফন্ট অনেক দেখবো। তো ফন্ট ওয়েট দিলাম আমি মনে করেন 700। এই ফন্টটা আমার ভালো লাগতেছে না, খেয়াল করেন, এই ফন্টটা আমার ভালো লাগছে না। সেই ক্ষেত্রে আমি ফন্ট চেঞ্জ করতেছি, দেখেন আমি দিলাম ফন্ট ফ্যামিলি, আমি দিলাম টাহোমা, ফন্ট ফ্যামিলির নামটা কি দিলাম, টাহোমা। দেখুন, এই দেখেন চেঞ্জ হয়ে গেছে না, হচ্ছে। আবার যদি মনে করেন না আমি টাহোমা না, আমি দিলাম মোনো স্পেস, ফন্ট ফ্যামিলি আপনি মোনো স্পেস দিতে পারেন, দেন এই দেখেন কেমনে দেখাই। স্যার এটা কি ওই যে কন্ট্রোল স্পেসের মধ্যে সিলেক্ট করা যায় না যে কোন ফন্টটা? না, আমি এখানে টাহোমা দিলাম, ফ্যান্টাসি দেন, হ্যাঁ দেন ফ্যান্টাসি দেন, ফ্যান্টাসি দেন। স্যার আমরা লিস্টটা করে দেখে ইচ্ছা মতো দিতে পারবো না। এইখানে ওভাবে লিস্ট দেখাবে না, ফ্যান্টাসি দিয়ে রাখবো, হ্যাঁ দিমু, ফ্যান্টাসি দিয়ে রাখবো। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার, ফ্যান্টাসি দিয়ে রাখলাম, কারণ আছে, তাহলে ভেরি গুড। এইবার আমি চাচ্ছি যে এইটা আমার আপার কেস হোক, সবগুলো ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হোক। কেমনে করবো? স্যার আপনার ফ্যান্টাসি আর আমার ফ্যান্টাসি মিলে না। গুড, কারণ আছে। কম্পিউটারের ভিতরটা না। আচ্ছা যাই হোক, আচ্ছা আমি চাইতেছি এগুলো ক্যাপিটাল লেটার হোক সবগুলোই। তাহলে কি কেমনে করব? টেক্সট, দেখুন আমি কি ইউজ করতেছি, টেক্সট ট্রান্সফর্ম। প্রথমবার মনে থাকবে না, আমি জানি এগুলো প্রপার্টিগুলো প্রথমবার মনে থাকবে না, বাড়িতে গিয়ে আবার প্র্যাকটিস করবেন। ইজি, এগুলো ভেরি ইজি। আমি দিলাম আপার কেস, কি বলবো, আপার কেস। দেখেন কি হবে, সবগুলো ক্যাপিটাল লেটার হয়ে গেছে না? এবার আপনি চাইতেছেন ক্যাপিটালাইজ, দেখুন কি হইতেছে, শুধুমাত্র প্রথম অক্ষরগুলো বড় হয়ে গেছে, মানে ক্যাপিটাল লেটার হয়ে গেছে। আপনি যদি লোয়ার কেস চান, বলেন লোয়ার, তাইলে কি হবে, এই দেখেন সবগুলো ছোট, মানে স্মল লেটার হয়ে গেছে। বুঝছি ব্যাপারটা? কি ইউজ করলাম, আপার কেস, লোয়ার কেস, আর কি ইউজ করলাম, ক্যাপিটালাইজ। আপনি শুধু সি দিবেন, তাইলে ক্যাপিটালাইজ চলে আসবে, শুধু প্রথম অক্ষরগুলো ক্যাপিটাল লেটার হবে প্রত্যেকটা ওয়ার্ডে। এবার আমি আপার কেস দিলাম, দেন কি হয়, হয়ে গেছে না? বাট লিখাগুলো অনেক বড় বড় হয়ে গেছে না? তাই যাতে কাজ করি, তাইলে আমি একটু ফন্ট সাইজটা কমাই দিই। কেমনে কমাবো ফন্ট সাইজ? অনেক দ্রুত যাইতেছি, কারণ এগুলো সিম্পল ব্যাপার। আমি দিলাম 13 পিক্সেল অনলি। এইবার দেখি কি হয়, দেখছি হয়ে গেছে না? এবার সুন্দর দেখায় না? তাহলে একটা কাজ করি, এখন এই যে বলছিলাম যে পাশাপাশি চলে আসছে, এটা কেমনে দূর করি বলুন? ফন্ট ওয়েটার কোন সাইজের? ফন্ট ওয়েট হচ্ছে কি, যে আপনার শুধুমাত্র এর কতটুকু মোটা করবে, এটা হচ্ছে ফন্ট ওয়েট দিয়ে মোটা করবে, বোল্ড যেমন। আর ফন্ট সাইজ এটা বড় করবে অক্ষরগুলোকে, লেটারগুলোকে। বুঝছি ব্যাপারটা? ওয়েটটা বোল্ডের কাজ করে। রাইট, বোল্ড, সেমি বোল্ড, হ্যাঁ ওইটাই বোঝায়।